11 বছরে 3,63,98,000 টাকার কোনো হিসেব নেই। অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা ভোলানাথ মিত্রের বিরুদ্ধে অভিযোগ আনছে চিনপাই এলাকার সমবায়ের সদস্যরা। কি করেছেন ভোলানাথ মিত্র? এত টাকা দুর্নীতি কোন দফতর করেছে? কিভাবে উঠল এই প্রশ্ন? চিনপাই লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি 2008 সালে গঠিত হয়েছিল। মূলত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন বিভাগে অস্থায়ী শ্রমিক কর্মীদের নিয়োগ এই সমিতির মাধ্যমে করা হয়েছিল। আর তা থেকে কমিশনের মাধ্যমে অনেক টাকা সমিতির নিজস্ব তহবিলে আসত। বর্তমানে প্রায় 630 জন শ্রমিক কমিশন থেকে মাসিক 4 থেকে 5 লক্ষ টাকা আয় করেন। সমিতির এখন 50 জন সদস্য রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তারা গত 14 বছর ধরে ভোট দেয়নি। ভোলাবাবু বহু বছর ধরে একই পদে রয়েছেন। 11 বছর ধরে কোনো অডিট নেই। এরপর কয়েকজন সদস্য অভিযোগ করতে থাকেন তৎকালীন সভাপতি এবং সম্পাদক অনেক টাকা আত্মসাৎ করেছেন। তারা বারবার ঊর্ধ্বতন দফতরে চিঠি দিয়ে অডিট করার অনুরোধ জানিয়েছেন। সেই ভিত্তিতে সমবায় 2023 সালের সেপ্টেম্বরে তদন্ত শুরু করে। লক্ষাধিক টাকার ভুল ধরা পড়েছে। বীরভূম জেলার সমবায় সমিতির সরকারি রেজিস্ট্রার রাজ্য সমবায় সমিতির নিবন্ধকের কাছে চিঠি লিখে সমবায় সমিতির প্রাক্তন সচিব এবং বর্তমান পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা আইনি ব্যবস্থা নেবার অনুমতি চেয়েছেন ভোলানাথ মিত্র। অভিযোগ, সমবায় সমিতির আয়ের সিংহভাগের কোনো হিসেব নেই। তদন্তে এখনো পর্যন্ত 3,63,00,000 টাকার হদিশ পাওয়া যায়নি। অভিযোগকারী সিন্টু দাস কি বলছেন শুনবো। আমাদের চিনপাই লেবার কোঅপারেটিভ অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি লিমিটেডের আর্থিক তছরূপের অভিযোগটি হচ্ছে প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের বিরুদ্ধে এবং আমাদের উনি চিনপাই কোঅপারেটিভের বিগত 14 বছর ধরে বিনা ভোট করেই উনি ওই কোঅপারেটিভের সেক্রেটারি হয়েছিলেন এবং সেইখান থেকে উনি আমাদের সমবায় সমিতি থেকে প্রচুর টাকা আত্মসাৎ করেন। তার মধ্যে আমরা বিগত এআরসিএসের মাধ্যম দিয়ে আমরা অডিট করে যে তথ্য পাই তাতে এখানে 3,63,58,351 টাকা আমরা পেয়েছি যে উনি নিয়েছেন এবং সেই টাকা যাতে অডিটার কোঅপারেটিভের মাধ্যম থেকে যাতে উদ্ধার হয় তার ব্যবস্থা করা। সেই জন্য আমরা এআরসিএসকে চিঠি করেছিলাম। এআরসিএস আবার আরসিএসকে চিঠি করেছেন যে পুনরায় কী অর্ডার আসবে এবং কী অ্যাকশন নেওয়া হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওই সমবায়ের বিরুদ্ধে যারা আর্থিক তছরূপ করেছে তাদের অবিলম্বে জেল হোক এবং সেই সমস্ত টাকা যাতে উদ্ধার হয় এবং সমবায়টিকে আমরা ফিরিয়ে পাই। আরও এক অভিযোগকারী দিলীপ মাল কি বলছেন তার বক্তব্য শোনাবো। আমরা গত 10 সাল থেকে আমরা ওই চিনপাই কোঅপারেটিভের আমরা মেম্বার এবং সেই মেম্বারশিপ থেকে আমাদেরকে কোনো কিছুই অ্যালাউ করে না। যখনই আমরা যাই তখনই আমাদেরকে নানা রকম হুমকি দেওয়া হয় এবং বলে যে পুলিশ দিয়ে তোলা করাবো। হ্যাঁ, এরকম ভোলা মিত্র এবং তুলসী দাস এরা দুজনেই এটা আমাদেরকে করে। অফিসে আমরা গিয়েছিলাম চিনপাই কোঅপারেটিভ অফিসে, সেখান থেকে আমাদেরকে বলে যে পুলিশ পাঠাবো। ভোলা মিত্র এই কথাটা বলেছিল ফোনে। না, আমরা সেই ভয়ে তখন আমরা ধরো সেখান থেকে চলে এসেছি। আমরা অভিযোগ করে তারপর আমাদেরকে বলি যে আমাদের সঙ্গে বসো। আমরা বসার চেষ্টা করেছিলাম কিন্তু সেই সময় দিতে পারে নাই। আমরা সেই মতো চলে এসেছি। বারবার গিয়েছি আমরা ভোলা মিত্রের কাছে অভিযোগ জানিয়েছি যে আমাদেরকে বলেছিল যে কাজ দেবো, কাজের ভিত্তিতে আমরা করব, কিন্তু সেটাও আমাদেরকে কিছু করে নাই। মূলত অভিযোগটা কার নামে করছেন আপনারা? আমরা যে কোঅপারেটিভটা এখন চালাচ্ছে বর্তমান ভোলা মিত্র এবং তুলসী দাস, এরা দুজন থেকে এখন কোঅপারেটিভের সমস্ত কিছু কত টাকা তৈরি হয়েছে? প্রায় 4 কোটি টাকা। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এসব আমাদের কাছে বডি নতুন করে বডি তৈরি হোক এবং সেই বডিকে জানানো হোক এবং আমরা যে মেম্বারশিপ তার অনুযায়ী আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। অভিযোগকারী উজ্জ্বল মাল তার কি বক্তব্য, তিনি ভোলা মিত্র সম্পর্কে কি অভিযোগ করছেন শোনাবো। ডিএম অফিসে করেছিলাম অভিযোগটা, ভোলা মিত্রের নামে অভিযোগটা আছে। কেন, কিসের জন্য অভিযোগটা? এই 4 কোটি টাকা তন্নত করেছে আমাদের কোঅপারেটিভ থেকে। আচ্ছা, এখন কি চাইছেন? এখন আমাদের পুনরায় কমিটি গঠন হোক, আমাদের নিয়ে চলা পরামর্শ করুক, এটাই চাই। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে শোনাবো এবার। কেষ্টর ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে 3,63,98,000 টাকার দুর্নীতির অভিযোগ উঠল।
অভিযোগ হচ্ছে দুবরাজপুর বিধানসভার অন্তর্গত চিনপায়ে সমবায় সমিতি রয়েছে, আর সেই সমবায় সমিতি থেকেই কিন্তু এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আনছে সমবায় সমিতির সদস্যরা। এই সমবায় সমিতিতে রয়েছে প্রায় 50 থেকে 60 জন সদস্য। এই সমবায় সমিতির কাজ হলো যে তাপবিদ্যুৎ বক্রেশ্বর যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের শ্রমিককে নিয়োগ করা, আর সেই শ্রমিকদের থেকে বছরে 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ হয় বা অর্থ বরাদ্দ হয়। সেই অর্থকে অনৈতিকভাবে অবৈধভাবে ভোলানাথ মিত্র তিনি কিন্তু হড়প করেছে বলে এমনটাই অভিযোগ করছে চিনপাই সমবায় সমিতির সদস্যরা। রীতিমতো এই নিয়ে কিন্তু শোরগোল আর রাজনৈতিক পারদও কিন্তু তুঙ্গে। ভোলানাথ মিত্রকে একাধিকবার ফোন যোগাযোগ করা হলেও তিনি কিন্তু ফোনের জবাব দেননি এবং এই ঘটনা তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এই অভিযোগ কিন্তু এড়িয়ে যান। অন্যদিকে সমবায় সমিতির তরফে রাজ্য সমবায় সমিতিতেও কিন্তু একেবারে উচ্চ পদাধিকারীদেরকে জানানো হয়েছে ভোলানাথ মিত্রের বিরুদ্ধে 141-এর একটি মামলা ও আইন বিরোধী যে কার্যকলাপ তা কিন্তু উদ্ধৃত করেছে সমবায় সমিতির তরফ থেকে। রীতিমতো বলা যেতে পারে 11 বছরে 3,63,98,000 টাকা কিন্তু দুর্নীতি মামলা করেছে। এই মামলা কিন্তু ছোটখাটো মামলা নয়, এই জন্যই কিন্তু সমবায় ব্যাংকগুলি ভুগছে, সমবায় কোঅপারেটিভ লিমিটেডগুলি কিন্তু ভুগছে, এমনটাই দাবি সকলের। যেহেতু এখানে তৃণমূলের যোগ রয়েছে তাই ভারতীয় জনতা পার্টি এবং বাম কংগ্রেস সকলেই কিন্তু একেবারে তৃণমূলকে বিচ্ছে যে দুর্নীতি আজ কোথায় ঠেকেছে, এভাবে শ্রমিকদের পয়সা কিন্তু আত্মসাৎ করছে, এমনটাই অভিযোগ তুলছে। 11 বছরে 3,63,98,000 টাকার কোনো হিসেব নেই। অনুব্রত ঘনিষ্ঠ টিএমসি নেতা ভোলানাথ মিত্রের বিরুদ্ধে অভিযোগ আনছে চিনপাই এলাকার সমবায়ের সদস্যরা। কি করেছে ভোলানাথ মিত্র? এত টাকার দুর্নীতি কোন দপ্তর করেছে, কিভাবে করলো, উঠছে প্রশ্ন। চিনপাই লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি 2008 সালে গঠিত হয়েছিল। মূলত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন বিভাগে অস্থায়ী শ্রমিক কর্মীদের নিয়োগ এই সমিতির মাধ্যমে করা হয়েছিল, আর তা থেকে কমিশনের মাধ্যমে অনেক টাকা সমিতির নিজস্ব তহবিলে আসত। বর্তমানে প্রায় 630 জন শ্রমিক কমিশন থেকে মাসিক 4 থেকে 5 লক্ষ টাকা আয় করেন। সমিতির এখন 50 জন সদস্য রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তারা গত 14 বছর ধরে ভোট দেয়নি। ভোলাবাবু বহু বছর ধরে একই পদে রয়েছেন, 11 বছর ধরে কোনো অডিট নেই। এরপর কয়েকজন সদস্য অভিযোগ করতে থাকেন তৎকালীন সভাপতি সম্পাদক অনেক টাকা আত্মসাৎ করেছেন। তারা বারবার ঊর্ধ্বতন দফতরে চিঠি দিয়ে অডিট করার অনুরোধ জানিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।